এই কি সুন্দরী রস কত রুহা বিড়াইতে বিড়াইতে জীবন পার করে দিল তো আর রস করো না। তোরে দেখলে কিরে বুলবুলি কই যাস? তোর চোখ নাই? হ আছে তো, নইলে তোরে দেখি কেমনে। চল। না কেন? আমার ইচ্ছা। টাকা দিমু। তুই আগের টাকা দে। সব দিমু, চল। হ্যাঁ যাবি না? না চল ভাই, চল 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 ভাই। মা, তুই যাবি না? ওই হারামি বাচ্চা এই এই বুলবুলি। এই তোর কত বড় সাহস কুত্তার বাচ্চা আমি তোর ঘরের বউ না তুই আমার সাথে যা ইচ্ছা তুই তাই করবি ওই কুত্তার বাচ্চা ওই ওই আমি এটা মারা তোর মাথা ফাটা গেলাম যা যা দৌড়া ধরতে কুত্তার বাচ্চা আমারে জোর করে সাহস তো তোর আর যদি পাইছি তোরে শেষ। আরে আমার তো নেশাই হয় নাই। আরে শুকনাতে তোমার ধরবো না, এম্পু লয়ে আসো। আরে রেন্টু রেন্টু আরে কিসে ওই এম্পু লয়ে আয়। যা টাকা দাও টাকা দাও। এইটাতে গন্ধ লইতে পারবা না, 100 টাকা দাও। টাকা নাই, ওই যা বাকি লয়ে যা। বাকি দিব না, তোমার আগের অনেক টাকা বাকি আছে। ওই আমি আসতেছি। একেবারে বাপের মতো বাপের যেমন কোনো কাজ কাম নাই সারাদিন খালি ঘুরে বেড়ানো আর নেশা করা বউ পোলাপেন খাইলো কি খাইলো না মরলো কি বাঁচলো সেই চিন্তা নাই না খায় পোলাপেন গুলো আমার ওই যে আইছে আইসা পড়ছে আসেন কাল রাত থেকে যে পোলাপের পেটে এক ফোঁটা দানা পানি নাই সেই খেয়াল আছে মানুষের কাছ থেকে 100 টাকা ধার করে বাজার করে আনছি এখন ওনার আসার সময় হয়েছে নেশা ছুটছে না বউর কথা না বাদ দিলাম এই পোলা মায়ের কথাটা তো একটু ভাবন লাগে নাকি এখন আমার কোনো কথাই কানে শুনবো না দান্দায় ধরছে। ওই চুপ, চিল্লাবি না কইলাম। চিল্লামু না কেন 100 বার চিল্লাই কমু বউ পোলা মানে খাওন দিবার পারে না ফকির একটা ফকিরের লগে আমার বিয়ে হইছে। কি তুই আমারে ফকির কইলি? হ কইলাম। হারামজাদি দাঁড়া। ফকির না এই এই
কিরে ওরা কই? কামে গেছে। ধর। নে। ওই রমজান, ওই কি করতাছ এটা? ওই লাইলা, তুই কেমন করে এরকম ভুল করস? তুই জানোস না একই সুই সিরিজ দিয়া ভাগাভাগি করে নেশা করা উচিত না? জানোস না তুই? হ, জানি তো। আপাই তো আমাকে কইছে। তাইলে একই সুই সিরিজ দিয়া নেশা করলে এইডসের মতো মারাত্মক রোগের জীবাণু একজনের শরীর থাইকা আরেকজনের শরীরে যাইতে পারে। আপনারা কইছে না, তুই শুনিস নাই? হ, জানি তো। জেনে যদি তা না মানো তাহলে সে জানাই তো কোনো লাভ নেই। আমি অ্যাম্পু লই না, ওই আনছিল দেখে আজই প্রথম লইতেছিলাম। কিন্তু সর্বনাশ তো প্রথম দিনেই হতে পারে, যে কোনো সময় হতে পারে। তাই একজনের ব্যবহার করা সুই সিরিঞ্জ কখনো আরেকজন ব্যবহার করা যাবে না। আর তাছাড়া নতুন সুই সিরিঞ্জের দাম তো খুব বেশি না। হ, জানি তো, 2.5 টাকা মাত্র। কি খবর আব্বা, কখন আসছেন? এই তো কিছুক্ষণ আগে। তোমাদের মাঝে আঙ্গুরিকে দেখছিল, কোথায়? চইলা গেছে। কোথায়? কই গেছে কইবার পারুম না, কিছু না কইয়া এই উধাও। তাই? ও আচ্ছা, আপনাদের কাছে কন্ডোম আছে তো? আমার কাছে আছে আপা। আমার কয়টা লাগবো আপা? মোশাররফ ভাই আপনার কাছে আছে? আছে আপা, দিচ্ছি। শোনেন, কন্ডোম ছাড়া কোনো অবস্থাতেই কিন্তু কেউ মিলন করবেন না। সঠিক নিয়মে কন্ডোম ব্যবহার করলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এইডসের জীবাণু ছড়াতে পারে না। আপা, এরা কি ছোঁয়াচে রোগ? না, এইচআইভি বা এইডস ছোঁয়াচে না। এক থালায় খাওয়া, এক বিছানায় থাকা কিংবা একই পায়খানা ব্যবহার করা, এমনকি আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমেও এইডসের জীবাণু ছড়ায় না। ও, বুঝতে পারছি। তাইলে আমরা এখন আসি। আচ্ছা, মোশাররফ ভাই চলে। আচ্ছা দিয়া। আপা বাড়িতে আছেন? আপা, কেডা? আপা, আপনারা তো ঠিক। আমি ঢাকা আহসানের মিশনের একজন কর্মী, আমার নাম সাবেরি। ও, বহেন আপা, নেন বহেন। আপনি বসেন। আপনি অসুস্থ নাকি? যে আপা, কাল থেকে খুব জ্বর। আর
কোনো মেয়েলি অসুখ আছে নাকি? জি আপা আছে। আপনার স্বামীর নাম রমজান না? জি আপা। সে তো নেশা করে, আপনি তারে না করেন না কেন? করি আপা, কিন্তু শোনে না, দিন দিন আরও বাইরে যেতেছে, আর কইও লাভ নাই। আর কমুন আপা, আমার কি? না না আপা, এটা ঠিক না। কারণ আপনার স্বামী শুয়ে নেশা করে, সেজন্য আপনারা খুব সাবধানে থাকতে হবে। কারণ এইডস বা অন্য যে কোনো রোগের জীবাণু আপনার স্বামীর সঙ্গে মিলনের মাধ্যমে আপনার শরীরে ছড়াইতে পারে। সেজন্য আপনাদের মিলনের সময় আপনার স্বামীরে অবশ্যই কন্ডোম ব্যবহার করতে বলবেন। কি কোন আপা, স্বামীর সাথে? হ্যাঁ আপা, যেহেতু আপনার স্বামী নেশা করে, সেহেতু আপনার নিরাপদ থাকার জন্য এটা করতে হবে। আপনি বরং আমাদের সেন্টারে আসেন, সেখানে এসব বিষয়ে সব আলোচনা করা হয়, চিকিৎসা সেবাও দেওয়া হয়। কি আসবেন তো? দেহি আপা। না না দেখি না, আপনি আসবেন কিন্তু। আমি তাহলে এখন উঠি, পরে আপনার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আচ্ছা। আপনি আমাদের সেন্টারে আসবেন কিন্তু। জি আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ওই পপি, ওই যাইবি না তুই? পপি, ওই ওই ওঠ, উঠোস না কেন? খালি ঘুম আর ঘুম। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। সারাদিন কোনো কাজ নাই, খালি ঘুমাবি। ওই তুই থাক তালি, আমি চলে গেলাম। আর তো কিছু করা লাগে না সারাদিন। তুই এমন উঠিস নাই পপি? বুলবুলি, এই কাঁদছিস কেন? বুলবুলি, কি হয়েছে? কাঁদছিস কেন? কি রে বুলবুলি, কাঁদছিস কেন? এই কি হয়েছে বুলবুলি? আরে কাঁদছিস কেন? আমারে ক বুলবুলি। হ্যাঁ, আজকে অনেক মজা হবে রে। কি রে খারালি কেন? আমিও যাবো না। হ্যাঁ তুই যা। যাবি না কেন? কি হয়েছে? না এমনি ভালো লাগতেছে না, আমি পরে আসবো। হ্যাঁ তুই যা যা।
আপা খেলবেন নাকি? খেলতে পারি, কিন্তু তার আগে বলেন আপনাদের সবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে? চলতেছে আপা। আপনি? ও নতুন আসছে, কাল স্টেশনে আমার সাথে পরিচয়, আমি ওরে এখানে নিয়ে আসছি। আপনি এই এলাকায় নতুন আসছেন? আপনার নাম কি? লতিফা। এর আগে কই ছিলেন? যে এর আগে মানে আচ্ছা আচ্ছা থাক, আপনার কথা পরে শুনবো আমি। তোমরা একজনকে ডাক্তার আপা ডাকছে। লাইলা যান। কাশি আছে? দেখি চোখটা দেখি, দেখি দেখি হাতটা এভাবে দেখি, হাতটা একটু তাকান। আচ্ছা মুখটা দেখি। হ্যাঁ হ্যাঁ করেন, ঠিক আছে একটু আসুন। আপনার নাম তো লায়লা। যে আপা। আচ্ছা আচ্ছা, বয়স কত? 24। আপনার অসুখটা একটু বেড়ে গেছে, আপনাকে একটু স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। আপা আমরা নেশা করি বললা আমাকে কেউ দাম দেয় না, ডাক্তার কি আমরা দেখবো? দেখবে না কেন, দরকার হলে আমাদেরকে আপনার সাথে যাবে। আফা খেলা শুরু করি। সেটাই তো করছি। আপা আমি আয় পড়ছি। হ্যাঁ খুব ভালো হয়েছে, বসেন আপনি। এখনই খেলা শুরু করব। তা আপনারা চকলেট খাবেন? খামো। চকলেট মাগনা খাইবেন? হ্যাঁ মাগ নাই, তাইলে তাইলে খাবো আপা। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো আমি আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দিতে পারলে একটা চকলেট পাবেন। কি শুরু করব? করেন আপা। কিন্তু আপনি যে কইলেন খেলবেন। এটাও তো এক রকমের খেলা, প্রশ্ন উত্তর খেলা, ওই যে টিভিতে হয় না। তাইলে লন আপা শুরু করেন। আচ্ছা বলেন তো কিভাবে HIV ছড়ায়? কন্ডম ছাড়া কোনো লোকের সাথে যৌন মিলন করলে HIV ছড়ায়। আবার কন্ডম ছাড়া পুরুষে পুরুষে এমনকি হিজড়ার সাথে যৌন মিলন করলেও HIV ছড়ায়। ঠিক হয়েছে, এই যে নিন আপনার চকলেট। আর কিভাবে? আপা একজনের ব্যবহার করা সুই সিরিজ আরেকজন ব্যবহার করলে, আরেকটা হইল HIV বা এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে নিলে। বাহ, এটাও ঠিক হয়েছে। আপনি তো একসাথে দুটো উত্তর বলেছেন। তাহলে আপনার জন্য দুটো চকলেট। দেন আপা। আর HIV বা এইডস আক্রান্ত মা সন্তান প্রসবের সময় অথবা সন্তান প্রসবের পর বুকের দুধ খাওয়ানোর মাধ্যমেও সন্তানের হতে পারে। একদম ঠিক। এবার পপি বলো তো কিভাবে এইডস থেকে বাঁচা যায়? আমাদেরকে কাস্টমারের সাথে যৌন মিলনের সময় অবশ্যই সঠিক নিয়মে কন্ডম ব্যবহার করতে হইব। গুড। শিরায় মাদক নেওয়ার সময় একজনের ব্যবহার করা সুই সিরিজ আরেকজন ব্যবহার করা যাবে না। আরেকটা হইল মাস্টার বাবু, এটা আমি কই। ক HIV বা এইডস আক্রান্ত মা সন্তান নিতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হইব। বাহ, চমৎকার। আর ঠিক আছে, এটা আমি বলছি। শরীরে রক্ত নেওয়ার আগে রক্তে এইডসের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করতে হবে। কি সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। তাহলে এই চকলেটটা আমি খাবো, কারণ উত্তরটা আমি দিয়েছি। তা হইব না, আগে আমারটা দেন। তোমাকে দেবো কেন? আয় হায়, এর আগের উত্তরটা আমি দিছি না। দেখছো দেখছো, পেট্রোল পাম্পে সব ভুলে গেছে। যাও, খাও। নাস্তা বলো কেন? না আপা, না, না। আচ্ছা খাই। দে তো আমার চকলেটটা সিরা দে। রাম রাম ভাই। আপনার গান চলো, আমার
কিরে বুলবুলি, একটু কথা আছে। ঝামেলা মিটে নাই? না, একটু এদিকে আসেন না। দাঁড়া। ইয়াসিন আলী, একটু দোকানটা দিয়ে হতো। হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, তোর মুখে ঝাঁটার বাড়ি। কি রে, কি হইছে? আরে ওই এক হারামির বাচ্চা হইছে নাকি? কন্ডম ছাড়া আমার লগে দিছে দুই লাত্তি বুকে। ভালো করছস। কন্ডম ছাড়া কাম করে মরুম। আমার যদি এইডস হয় বা অন্য কোনো রোগ হয়, আমারে কেটা দেখবো? ওই হারামির বাচ্চা, তুই কি আমারে বসায় বসায় খাইতে দিবি? না খাইয়া থাকুম তো কন্ডম ছাড়া কাম করুম না। তাছাড়া তারও তো রিক্স আছে। হ্যাঁ, আমার থেকে তারও তো হইতে পারে। চল চল, শালারা সেইটা বুঝে না। চল। জালাল কি তোরে বিয়া করবার চায়? হ্যাঁ, তুই কি কইছস? কইছি সম্ভব না। আর কইছি আমাকে মতো মায়াগো আপনাকে সমাজ মাইনা নেব না। আজ আপনি আমারে বিয়া করবেন, কাল আবার লাথি দিয়ে ফেলাই দিবেন। আমি যে পথের মাইয়া, আমার আবার সেই পথেই ফিরে আসা লাগবো। এটা সম্ভব না। সে কি কয়? কয় আমি রাজি না হলে নাকি জোর করে তুলে নিয়ে যাইব। আরে তুলে নিয়ে যাবো কইলি হইলো? শালার বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। ছোটবেলা থেকে আমি আপনার আমার বাপ জানি। আদর স্নেহ দিয়া আপনি আমার বড় করছেন। এই যে স্টেশন, এই স্টেশনের কি ছোট কি বড়, সবাই আমার এই শরীরটা বোঝে, সবাই আমার এই শরীরটা বোঝে। কান্দিস না, আরে চুপ কর চুপ কর। কাইন্দা কি করবি ক? কার জীবন কখন কি হয় কেউ কইতে পারে না। একদিন গ্রাম থেকে তোরে কোলে নিয়া আর 5 জনের মতো তোর মাও নামছিল স্টেশনে। কই যাইব কি করব কোনো ঠিক ঠিকানা ছিল না। আমারে বড় ভাই ডাইকা তার দুঃখের কথা সব খুলা কইছিল আমার কাছে। আমি তার দুঃখের কথা শুই না স্টেশনের ক্যান্টিনে তার ধোয়া মশার কাম জোগাড় করে দিছিলাম। একজনের লগে থাকতো বস্তির একটা ঘরে। তারপর হঠাৎ একদিন তোরে রাইখা ওই যে চলে গেল। আপনার মুখ থেকে শুই না আমি আমার গ্রামের নামটা জানছিলাম। কি আমার বা, কি আমার মা, আমি কিছুই জানি নাই। এই যে স্টেশন, এই স্টেশনই আজ আমার বাড়ি, আমার ঘর, আমার ঠিকানা। হায়রে জীবন, হায়রে জীবন।
এই সেন্টারে আপনি কবে থেকে আসতেছেন? আজ নিয়ে 2 দিন হলো। এর আগে কইছিলেন? এর আগে আমি বিদেশে ছিলাম। বিদেশে? এক লোক আমারে ভালো বেতনে বিদেশে চাকরি দিব বইলা বর্ডার পার কইরা বিদেশে লইয়া যায়। সেহেনে নিয়া আমারে খারাপ লোক কাছে বিক্রি কইরা দেয়। হেরা আমারে শরীর বেসনের কাজে লাগাইয়া দেয়। রাজি না হইলে আমারে মাইর ধর করতো। আমি অনেক চেষ্টা কইরা ওই হাতে আসতে পারি নাই। এরপরে একদিন সুযোগ বুঝছা আমি কয়েকদিন আগে ওইখান থেকে পলাই আসি। স্টেশনে আইসা লায়লার সঙ্গে আমার পরিচয় হয়। ও আমার সব কথা শুই না আমার এখানে নিয়ে আসছে। একটা কেক দেন তো। নুরুল, একটা কেক দে। দে চা দে, নেন চা দে। কি খবর চাচা? রাখেন ভালো। আমাদের 4টা চা দেন তো। আচ্ছা আচ্ছা বসা, তারা করে দেন। আচ্ছা 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 নেন। দুধ বাড়াই দিয়ে। আচ্ছা দেবো। ভালো করে। আচ্ছা মহিলাটা গেল কই? কোন মহিলা রে? এই যে কেক খাইলো। দেখ তো কোন দিকে গেল। ওই যে এইদিকে যাইতেছে। শালিরা আমি দেখি। আপনি যাই না, আমি চা বানাইতেছি। এই এই বেটি, এই দাঁড়া। এই এই কি হলো? এই বেটি খারাপ, টাকা না দেওয়া পলাও কে? এটা আপনি কি কইতাছেন? আমি তো দোকানে লোকের ভিড় দেখা টাকা চায়ের টেবিলে রাখাইছি। তোমারে সেনা সেনা লাগতেছে। তুমি লতিফা না? আপনি আকবর ভাই না? হ। আপনি লগে যে এইভাবে দেখা হইব আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। তুমি এতদিন কই আছিলা? কমু, সব কমু ভাই, আপনি আমি সব কমু। আপনি আমার মাইয়ার খোঁজ জানেন? জানি। জানেন? আমারে লইয়া যাইবেন? তুমি যাইবা? হ, আমি যামু। শৈবার পারবা? এইটা কি কোন ভাই? তাহলে চলো চলো। বুলবুলি, চাচা, আপনি আপনি এইখানে? আমি তোর মারে নিয়ে আসছি। মা? আমার মা?
মা কই? এই তো না, ও আমার মা হতে পারে না। না না না, ও ও আমার মা না, ও আমার মা না। কি কইতাছস তুই? তোর মা, আমি তারে চিনি। আমি চিনি না, আমি তার চিনতেও চাই না। দুধের শিশুরে ফালাইয়া রাইখা যে চলে গেছিল, সে আবার আইছে কেন? নিজের সুখের জন্য যে তার শিশুরে রাস্তায় ফালাইয়া গেছে, তার সেই সুখ কই? আমার জীবনটা সে নষ্ট করে দিছে। তুমি তুমি তার এখান থেকে চলে যেতে কও। সুবহান আমারে, তুমি আমার মা না, তোমার আদর আমি চাই না, তুমি একটা রাক্ষসী। কিরে এই বুলবুলি কই? হ্যাঁ কথা কস না কে? হ্যাঁ, কিরে বুলবুলি কই? বুলবুলি আসে নাই। আসে নাই মানে? চল চল। কি ব্যাপার, কারা আসছিল?